এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অন্য আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে যত নেয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি, এই নেয়ামত যদি তোমরা গণতে থাকো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর প্রদত্ত নেয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, আল্লাহ পাক বলেন কখনোই লা তুহসুহা, গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলেন, পৃথিবীকে 4 ভাগে ভাগ করে, একটা ভাগ হইল স্থল, 3টা ভাগ হইল জল। একটা ভাগ স্থলের যত গাছপালা তরুলতা বৃক্ষরাজি আছে সবগুলাকে যদি কলম বানানো হয়, আর যদি 3 ভাগ জলের গোটা পানিকে যদি আপনার কালি বানানো হয়, আল্লাহ পাক বলেন যদি সেই কলম আর কালি দিয়া আমি আল্লাহ পাকের নেয়ামত লিখতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরেও আমি আল্লাহ পাকের নেয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবারও যদি সেই দুনিয়াকে নতুন করে সৃষ্টি করা হয়, আবারও যদি নতুন রূপে সেই 7 আসমান সৃষ্টি করা হয়, নতুন ভাবে 7 জমিন সৃষ্টি করা হয়, নতুন ভাবে যদি আবারও সেই পানিগুলাকে সৃষ্টি করা হয়, নতুন ভাবে সেই গাছপালা তরুলতা বৃক্ষরাজিকে সৃষ্টি করা হয়, আবারও যদি তোমরা সেইগুলাকে কলম আর কালি বানায়া লিখতে থাকো আমি আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ বলেন এরপরেও আমি আল্লাহর নেয়ামত লিখে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আমি আল্লাহ পাকের এই নিয়ামত পাওয়ার পরে বান্দা তোমার কাজ কি? তোমার কাজ হইল শুকরগুজার হওয়া। আমি আল্লাহ পাকের নিয়ামতকে যথাযথভাবে মূল্যায়ন করা, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার করা। যদি আমি আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত নিয়ামত সঠিকভাবে মূল্যায়ন করতে পারো এবং সেটার শুকরগুজারি করতে পারো, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নেই, আমি আল্লাহ তাআলা তোমাদের সেই নিয়ামতকে আরো বাড়ায় দেব। আর যদি ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা নাশুকরিয়া করো, সেটার অবমূল্যায়ন করো, তাইলে আমি আল্লাহ পাক তোমাদের থেকে সেই নিয়ামত চিনায় নিব তো নিবই, পাশাপাশি তোমরা আমি আল্লাহর প্রদত্ত নিয়ামতের নাশুকরিয়া করার কারণে, অবমূল্যায়ন করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দেব। আর জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, এতক্ষণে আলোচনা যদি বুঝে থাকেন তাইলে অতি সহজেই কথাটা আমরা বুঝতে পারছি। সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত এই নিয়ামত আপনার আমার উপরে কি পরিমাণ, এটা বর্ণনাতীত, বর্ণনার কোনো সুযোগ নেই। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি। প্রতিটা সেকেন্ডে আমরা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতেছি, গ্রহণ করতেছি। বৈজ্ঞানিকদের সাধারণ একটা হিসাব অনুযায়ী একজন মুসলমান সুস্থ একজন মানুষ 24,000 বার শ্বাস প্রশ্বাস নিক্ষেপ করে আর গ্রহণ করে। সুতরাং সেই নিমিত্তে 24,000 বার যদি একবারের নিয়ামত যদি একবার আলহামদুলিল্লাহ বলে আদায় করতে হইতো, তাহলে অন্তত শুধু শ্বাস নিঃশ্বাস ত্যাগ করার গ্রহণ করার শুকর হিসাবে একজন বান্দার দৈনিক 24,000 বার আলহামদুলিল্লাহ বলা লাগতো। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত শত নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবন্ত অবস্থায় রাখছেন। দেখেন, শ্বাস নিঃশ্বাস এটা এমন একটা নিয়ামত, এই নিয়ামত যদি চিনায় নেওয়া হয়, একবার যদি আপনার শ্বাস বন্ধ হয়ে যায়, আপনারা সহজেই বুঝতে পারেন যদি আপনার আমার একবারের শ্বাস বন্ধ হয়ে যায়, যদি এটাকে আমি গ্রহণ করতে না পারি, ভিতরে যেটা আছে সেটাকে যদি ছাড়তে না পারি, বলেন তো অবস্থাটা কি হবে? দুনিয়াতে থাকার আর ব্যবস্থা আসেনি? বলেন আছে? একটা মানুষ মৃত্যুর প্রথম যেই সিমটম সেটা তো এটাই, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এই জন্য দেখবেন ডাক্তারে চেক করে
একটা মানুষ কি জিন্দা আছে না মৃত্যু সেটা ঘোষণা করার জন্য চেক করে বিভিন্ন কি বলে যন্ত্রপাতি দিয়া তার শ্বাস প্রশ্বাস জারি আছে কিনা। যখন দেখে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তাইলে সে ঘোষণা করে দেয় মৃত্যু বলে ঘোষণা। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে কি বোঝা গেল? এই যে একটা শ্বাস প্রশ্বাস, এইটা যদি নিতে না পারি আবার ছাড়তে না পারি, এই সামান্য নিয়ামতটা, তাইলে আপনার আমার জীবন শেষ। এছাড়া আল্লাহ পাক কত নিয়ামত আপনাকে আমাকে দান করছেন। যাই হোক, সব নিয়ামতের কথা বর্ণনার তো কোনো সুযোগ নেই। আমি শুধু আপনাদেরকে একটুকু বলি, এই যে সর্বশেষ যেটা বললাম যে আল্লাহর নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে পাঠাইছেন, এটা কত বড় একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার ভাষায় সেই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কোরআনে কারিমে বর্ণনা করছেন। আল্লাহর নবী হাদিসে পাকেও তুলে ধরেছেন। আল্লাহর নবীর মর্যাদায় আপনার সেই পূর্ববর্তী নবীরা যারা ছিল তারা সেই রসুলের মর্যাদার বর্ণনা শুনে আল্লাহ পাকের কাছে তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর দরখাস্ত তথা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদন আর দরখাস্তকে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে কারিমে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে নিয়ে গেছেন। অতঃপর সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হইয়া দুনিয়াতে আবারও আগমন ঘটবে, যেটা বুখারী শরীফ সহ বিভিন্ন সিহাসিত্তার হাদিসে আসছে। নুজুলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামে মাহাদির আবির্ভাব ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে। কিয়ামতের বড় বড় নিদর্শন আর সিম্পটমের মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো নুজুলে ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আসবে, আবারও তিনি নবী হয়ে নয় বরঞ্চ আমাদের নবীর উম্মত হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় তাও পাওয়া যায় কতদিন থাকবেন, কতদিন বসবাস করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর তিনি আপনার আমাদের নবীর উম্মত হিসাবে দুনিয়াতে থাকবেন। এমনকি বিবাহ শাদী করবেন, সন্তানাদি হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিকভাবে আমাদের নবীর উম্মত হিসাবে তিনি দুনিয়াতে চলবেন, থাকবেন, নেতৃত্ব দিবেন। ইমাম মাহদী এবং হযরত ঈসা। ফিতনা আসবে, একের পর এক ফিতনা আসবে। সবচেয়ে বড় কঠিন ফিতনা হবে সেই আপনার ইয়াজুজ এবং মাজুজের ফিতনা। যাই হোক, ওইদিকে মূল কথা নয়। মূল কথা হলো মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এটা কত বড় নিয়ামত সেটা বোঝানোর জন্য বলছিলাম। পূর্ববর্তী নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে তিনার উম্মত হওয়ার জন্য। সেই সূত্রে সেই অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। তিনি নবী হিসাবে এখন আছেন, কিন্তু কিয়ামতের আগে তিনি আমাদের নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন। এবার আসুন, কেমন মর্যাদা হইলে একজন নবীর অন্য নবীরা নবীর তার নবুয়ত পাওয়ার পরেও সেই নবীর উম্মত হয়ে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে পারে। আপনি আমি তো দরখাস্ত করে নাই, যার কারণে আপনার আমার কাছে মূল্যায়ন নাই। সেই শেষ নবীর উম্মত যে আমরা হইছি, আপনার আমার কাছে এই মূল্যায়ন নাই। কারণ যেই জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের মূল্যায়ন বোঝা যায় না। সেই ফিলিস্তিনের মা বোনরা বুঝতে পারতেছে যে ঈমান এবং ইসলাম কত বড় নিয়ামত, এবং তারা তাদের ঈমান রক্ষার জন্য কি পরিমাণ পরিশ্রম, কষ্ট আর রক্ত আল্লাহর জমিনে তারা ঢেলে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় তাদের কাছে ঈমানের মূল্য যেই পরিমাণ, আপনার আমার কাছে ঈমানের মূল্য সেই পরিমাণ নয়। কারণ আপনার আমার ঈমানকে টিকায় রাখার জন্য এরকম কোনো আঘাত আসে নাই। আপনার আমার ঈমানকে হেফাজত করার জন্য এই জাতীয় কোনো রক্তের বন্যা আমার আপনার সেই নজরানা পেশ করতে হয় নাই। যারা নজরানা পেশ করেছে তারা বুঝে ঈমানের মূল্য কত। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, বলছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইছেন। এটা বিশাল বড় নিয়ামত। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম
জান্নাতে যাবেন, নবী আমাদের নবীর আগে কোনো নবীকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে না। আমাদের নবী আগে কোনো নবী জান্নাতে যাওয়ার সুযোগ নেই। ঠিক তেমন ভাবে আমরা যে আমাদের এই শেষ নবীর উম্মত আমরা যারা আছি, আমাদের ব্যাপারে হাদিস এসছে, আল্লাহর নবী বলেন আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আসুন, বলছিলাম যে এই কথা যে আমরা সেই নবীর উম্মত হইলাম, আমরা ইসলাম পাইলাম, ঈমান পাইলাম, মুসলমান হইলাম। আমার আপনার কাছে সেই ঈমান ইসলামের দাম মূল্য ততটুকু নাই যতটুকু থাকার দরকার। ও মোহতারাম হাজিরিন, যার কারণেই দেখা যায় যে স্বাভাবিকতার সাথেই সঙ্গত কারণেই বলতে হয়, আজকে দেখা যায় আপনার আমার ঈমান চলে যাচ্ছে সামান্য সামান্য দুনিয়ার পদের লোভের কারণে। আপনার আমার ঈমান চলে যাচ্ছে সামান্য আপনার আমার দুনিয়ার সামাজিক এবং বন্ধুত্ব সুলভ সেই পারস্পরিক সম্পর্ক টিকায় রাখার জন্যে আপনার আমার ঈমান চলে যেতেছে, আপনার আমার কোনো খোঁজ খবর নাই। ও মুহতারাম হাজিরিন, দেখুন আমি আপনাদের সামনে যেই সূরাটা তিলাওয়াত করেছি সেই সূরার নাম সূরাতুল কাফিরুন। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন একটা প্রেক্ষাপট এবং একটা বিষয়কে কেন্দ্র করে। সেই বিষয়টা হলো এই যে কাফের যারা ছিল, কাফেররা যখন দেখলো যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম আর ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়ার পরে সেই সাহাবায়ে কেরাম সর্বপ্রথম আপনারা জানেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। এরপরে পর্যায়ক্রমে দেখা গেছে সাহাবায়ে কেরাম তারা ইসলাম কবুল করেছেন। পুরুষের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর, নারীদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকদের মধ্যে সর্বপ্রথম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে যখন সাহাবায়ে কেরাম পুরুষ আর নারী তারা ইসলাম কবুল করা শুরু করেছে, আর পরস্পরায় যখন নাকি তাদের ঈমানি দাওয়াত কার্যক্রম চলতেছে, কাফেররা বিভিন্ন ভাবে সেই মুসলমানদের ইসলাম আর ঈমান থেকে মানুষকে দূরে সরানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত আছে সব রাস্তা তারা অবলম্বন করেছে। আপনারা জানেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন সময় তারা বলেছে পাগল, নাউজুবিল্লাহ বলেন। কোন সময় আল্লাহর নবীকে বলেছে জাদুগীর, কোন সময় আল্লাহর নবীকে এক এক ভাষায় এক এক ভাবে তারা রসুলের ইজ্জত হানি করার জন্য এবং রসুল থেকে মানুষকে দূরে সরানোর জন্য যত ধরনের কলা কৌশল পদ্ধতি আছে সব কিছু তারা অবলম্বন করেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা বলে দিয়েছে নতুন পাগলের নাউজুবিল্লাহ আবির্ভাব ঘটেছে মক্কায়। মানুষে বলে এই পাগলের কি নাম? ওই পাগলের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই পাগলের কাছে তোমরা কেউ যেও না। মক্কাতে প্রসিদ্ধ একটা বাজার ছিল, সেই বাজারের নাম হলো উকাজ। উকাজ নামক বাজারে ঘোষণা চলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নতুন পাগল আসছে, এই পাগলের কাছে কেউ যায়ও না, পাগলের কথা শুনো না। এই অবস্থায় মানুষে বলে তাই নাকি? নতুন পাগল যেহেতু আসছে পাগলটাকে দেখতে হয়। আমাদের সমাজে দেখবেন মানুষ, আমরা মানুষ হিসাবে আমাদের মানুষের একটা প্রকৃতি আছে, নিয়ম আছে, সেটা হইল আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। আমাদেরকে যেই জিনিস নিষেধ করা হয় ওই জিনিস আমরা বেশি করতে লালায়িত। কথা ঠিক না ঠিক? এখন যদি আপনাদেরকে আমি বলি এই সাবধান, আপনারা কেউ ওই দিকে তাকায়েন না, দেখবেন মনটা বারবার মনে চাইবো এই দিকে তাকানোর জন্য। কথা বোঝেন নাই? না জানিয়ে নাকি আছে আমাদের অবস্থাটা এরকম আর কি। তো ওই হিসাবে ওই যে মক্কার ওই লোকেরা আল্লাহর নবী থেকে ইসলাম আর মুসলমানদের থেকে তাদেরকে দূরে সরানোর জন্য তারা ষড়যন্ত্রের একটা তাদের সিস্টেম ছিল, এইটা রসুলকে পাগল বলে তাদেরকে দূরে সরায় রাখতো। কিন্তু তারা বলতো নতুন পাগল আসছে, আচ্ছা ওই পাগলের অবস্থাটা কি একটু দেখে আসি। তো ওই পাগলকে দেখতে যায়, গিয়া দেখে আল্লাহর নবী আল্লাহ পাকের কালাম
কোরআনে কারিমের তিলাওয়াত যখন করতে থাকে, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এইভাবে কোরআনে কারিমের একে একে যখন তেলাওয়াত আল্লাহর নবী করতে থাকেন, আর সেই তেলাওয়াতগুলা যখন তারা শুনতে থাকে, তাদের কর্ণকুহরে যখন কোরআনে কারিমের তিলাওয়াত পৌঁছাইতে থাকে, তারা সহজেই সকলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় কোরআনে কারিমের তেলাওয়াত শোনার বদৌলতে আল্লাহ পাক তাদের অন্তরে হেদায়েতের বাতি এবং আলো আল্লাহ তাআলা জ্বালিয়ে দেন। তারা সকলে মিলে আসছিল পাগল দেখতে, আসার পরে রসুলের তেলাওয়াত শুনে সকলে আল্লাহর নবীর এই কথা শুনে এই সাক্ষী দিতে বাধ্য হয়, যেইটা দুনিয়ার কোনো কালাম, দুনিয়ার কোনো জাদুগিরের ভাষা হতে পারে না, এইটা কোনো বিজ্ঞানীর মন্ত্র হতে পারে না, নিঃসন্দেহে এটা আসমানওয়ালার কথা। সুতরাং আর দেরি করা যাবে না, এই মুহূর্তে আমাদেরকে পড়ায় দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দলে দলে তারা মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। মুহতারাম হাজরিন, হযরত ওমর ফারুকের ইসলামের ঘটনা আমরা জানি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। ওমর ফারুক ইসলাম কবুল করার আগে কাফেররা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে তারা দেখে মুহাম্মদকে থামানো সম্ভব না, এই জন্য তারা এবার তাদের একটা সভাসদ ছিল, সেই সভাসদের মধ্যে মিটিং হাউস ছিল, সেখানে মিল্লা পরামর্শ করছে এখন মুহাম্মদকে কি করা যায়, কিভাবে থামানো যায়। সকলে মিলে পরামর্শ করে এটা সিদ্ধান্ত করছে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ষড়যন্ত্র করার পরে এখন এই কাজটা কে করবে, সকলে মত নিতেছে কে করবে। সকলে মিলে সিদ্ধান্ত দিছে এই কাজটা আমর ইবনুল হিশাম, উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব ছাড়া, খাত্তাবের বেটা উমর ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। হযরত উমরের ব্যাপারে সিদ্ধান্ত হইল, উমরও রাজি হয়ে গেলেন। বুঝে এসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কল্লা নাউজুবিল্লাহ কেটে নিয়ে আসবে, আর তারা আনন্দের মিছিল করবে। কথা বুঝছেন? এমন একটা সিদ্ধান্ত তারা যখন করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা আনার জন্য। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবী বললেন, ও উমর কোথায় যাও? উমর বলে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লা আনতে যাই। ও কেনে আনতে যাও? তার কারণ হইল সে তার ধর্মের দাওয়াত দিয়া আমাদের দলের লোকের মুসলমান বানায় ফেলতেছে, এই কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই রাস্তার মধ্যে যেই সাহাবীর সাক্ষাৎ, ওই সাহাবী বলেন, তুমি মুহাম্মদের কল্লা আনতে যাও, তো এর আগে তোমার ঘরে যে মুসলমান হয়ে গেছে তোমার বোন ফাতেমা, তার খবর আগে নিতে পারো না? তোমার বোনের জামাই ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তার খবর নিতে পারো না? তুমি যাও মুহাম্মদের কল্লা আনতে। এইভাবে যখন ওই সাহাবী তাকে বলল, বলার পরে হযরত ওমর বলেন, তাই নাকি? হ্যাঁ। এবার তিনি রসুলের কাছে যাওয়ার আগে তার বোনের বাড়িতে রওনা দিছে। বোনের বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখে দরজার কাছে গিয়া তার বোন আর ভগ্নিপতি কোরআনে কারিমের আয়াতে কারিমা তিলাওয়াত করতেছে, কোরআন শিখতেছে। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এইভাবে সূরা তোহার তিলাওয়াত করতেছে। তিলাওয়াত কিছুক্ষণ শুনছে, শোনার পরে সেই উমরে ফারুক দরজার মধ্যে নক করলেন। নক করার পরে তার বোন যখন উমরের আওয়াজ শুনছে, শোনার পরে ভয় পেয়ে গেছে, অগ্নিপতিও ভয় পেয়ে গেছে, কারণ উমর যে কেমন ব্যক্তি এটা সবাই চিনে। কথা ঠিক না ঠিক? এবার আসুন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নক করলেন, তারা কোরআন শরীফটাকে লুকায়া দরজা খুললেন। দরজা খোলার পরে উমর বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কি পড়তেছিলা? ওনার বোনে বলতে চাচ্ছে না। এই অবস্থায় বোনের উপরে, বোনের ভগ্নিপতির উপরে সর্বপ্রথম আঘাত করেছে। এরপরে বোন আসছে ভগ্নিপতিকে বাঁচানোর জন্যে, বোনের উপর আঘাত করেছে, তার ভগ্নিপতিকে মেরেছে, বোনকে মেরেছে। মারার পরে বলতেছে, কি পড়তেছিল এখানে বলো। তখন তার বোন বলতেছে, না তোমাকে বলা যাবে না। এমত অবস্থায় বোনকে একের পর এক আঘাত আরো বেশি করে করতেছে। করার পরে বোন বলতে লাগলো যে, দেখো ভাই ওমর, তুমি আমাকে, আমার স্বামীকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, মাগার আমাদের ভিতর থেকে ঈমান আর ইসলামকে একটা মুহূর্তের জন্য বের করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, এবার উমরের মতো ব্যক্তির সামনে তার বোন প্রতি উত্তরে এইভাবে কঠিন বাক্যে জবাব দেওয়া,
আল্লাহ পাক হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন। হেদায়েতের মালিক কে? আপনাদের কথা খারাপ লাগতেছে? তো জোরে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে চিৎকার করে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমার হায়াতের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? আপনাকে আমাকে বাঁচায় রাখার একমাত্র মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক একমাত্র কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। কথাগুলা কার? চিৎকার করে বলেন কার? আল্লাহকে চিনেন? আল্লাহ পাক তার নিজের পরিচয় দেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ পাক তার পরিচয় দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তার পরিচয় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তার পরিচয় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা ঠিক কিনা? এবার আসুন মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে হিদায়াত সবকিছুর মালিক। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের চাবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। পৃথিবীর কোনো মানুষের হাতে আল্লাহ হেদায়েতের চাবি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের চাবি কোনো নবীর হাতেও দেয় নাই। হেদায়েতের চাবি যদি আল্লাহ কোনো নবীর হাতে দিতেন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল আর কাবিল একটা আরেকটারে হত্যা করতে পারতো না। কথা ঠিক কিনা? হেদায়েতের চাবি যদি আল্লাহ নবী রাসূলের হাতে দিতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান সে কাফের অবস্থায় মারা যাইতো না। হেদায়েতের চাবি যদি আল্লাহ নবীদের হাতে দিতেন, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর কোনোদিন মুসলমান হয়ে বেঈমান হয়ে মারা যেত না। হেদায়েতের চাবি যদি আল্লাহ নবীদের হাতে দিতেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী কাফের অবস্থায় মারা যাইতো না। হেদায়েতের চাবি যদি আল্লাহ নবীদের হাতে দিতেন, আমাদের নবীর প্রাণ প্রিয় চাচা যান আবু তালেব কোনোদিন বেঈমান হয়ে মারা যেত না। কথা ঠিক কিনা? এবার আসুন, এতক্ষণের কথা বুঝে থাকলে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের ভিতরে হেদায়েত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার উমর বলতেছে, এই কি পড়ছো একটু আমাকে পড়ে শোনাও। এবার উমরের বোন ফাতেমা বলেন, না না, তোমাকে আমাদের এই কোরআন শোনানো যাবে না, কারণ কোরআন পবিত্র, তুমি অপবিত্র। কোরআনে কারিমে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজিস। কোরআনে কারিমে আল্লাহ বলছেন মুশরিক যারা তারা নাপাক। সুতরাং তোমাকে কোরআন পড়ে শোনানো যাবে না, এর জন্য শর্ত হইল তোমাকে আগে পবিত্র হতে হবে। এবার ওমর বলে পবিত্র হতে গেলে কি করতে হবে? তো তোমাকে আগে আইসে গোসল করতে হবে। গোসল করে পবিত্র হয়ে আসতে হবে। ওমর বললেন ঠিক আছে। গোসল করে পবিত্র হয়ে আসলেন। এবার বললেন কি পড়তেছিলা? এবার কোরআনে কারিমের কয়েকটা আয়াত তিলাওয়াত করে শুনাইলেন। আর মত অবস্থায় ওমর বলেন, আমাকে আর
আর সেই কাফের অবস্থায় দুনিয়াতে আমি থাকতে দিতে চাই না। এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে আমি উমরকে মুসলমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি হেদায়েতের মালিক? আপনারা ঘুমে ধরছে তো আজকে মনে কি বলে দুপুরে কিছু খাইছেন টাইছেন না? খাইছেন? আওয়াজ নেই কেন? বলেন না হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এবার আল্লাহ পাক হযরত উমরকে হেদায়েত দিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাঙ্গা তরবারি নিয়ে মুহাম্মদের কল্লা আনার জন্য বের হইল, আল্লাহ পাক সেই রাঙ্গা তরবারি জায়গায় হযরত উমরের কল্লা আল্লাহর নবীর কাছে সুপুর্দ করে দিল। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর যাইতেছে, ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম তো আগেই জানে চিনে যে উমর তো বড় মুশকিল, উমর যদি আসে অবস্থা খারাপ। উমরের রাঙ্গা তরবারি যখন নিয়ে চলতেছে এই অবস্থায় বিশ্বাস করেন অন্যান্য যারা সাহাবায়ে কেরাম ছিল তারা তো আতঙ্কিত হয়ে গেছে। রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ উমর আসতেছে, আপনি অনুমতি দেন আমরা তাকে প্রতিহত করি। আল্লাহর নবী বলেন, এই সাবধান, এই থামো থামো, উমরকে আসতে দাও, কারণ উমর তার তরবারি দিয়া আমার কল্লা দ্বিখণ্ডিত করতে আসতেছে না, উমর তার কল্লা ইসলামের জন্য এই মুহূর্তে দান করতে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। উমরকে আসতে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, মুহতারাম হাজিরিন আসলেন। আসার পরে আল্লাহর নবীর কাছে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে যেই মাত্র বুখারী সহ বিভিন্ন হাদিসের রিওয়ায়াত, যেই মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, বিশ্বাস করবেন এই অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম এমন খুশি হইলেন, খুশিতে সকল সাহাবায়ে কেরাম যেই কাজটা করছিল এই কাজটা আপনারাও করতে হবে। তো এর আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের পরে সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে তারা আওয়াজ করে আল্লাহু আকবারের ধ্বনিতে তাকবীরে তারা আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে সকল সাহাবায়ে কেরাম তাদের সাহস বেড়ে গেছে, উমর মুসলমান হয়ে গেছে। এইবার মুহতারাম হাজিরিন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন এবং এর আগে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ধর্ম কি সত্য? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার ধর্ম সত্য। ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? আমি সত্য নবী। আপনার ধর্ম যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, তাহলে ইসলামের দাওয়াত কেন চুপিচারি চলবে? মুসলমানদের পরিচয় কেন গোপন থাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি উমর মুসলমান হয়ে গেলাম। আমি উমর মুসলমান হয়ে আমার প্রথম ঘোষণা হলো এখন থেকে ইসলামের কাজ প্রকাশ্যভাবে চলবে, ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে চলবে। আমি উমরের সামনে যদি কেউ ইসলামের বিরুদ্ধে এসে দাঁড়ায়, হযরত উমর বলেন, এই কাফেরের বাচ্চারা শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ যদি চাও তোমার স্ত্রীকে বিধবা করবে, তোমরা যদি কেউ চাও তোমার সন্তানকে পিতৃহারা করবে, তোমরা যদি কেউ চাও তোমার মায়ের বুক খালি করবে, আসো আসো আমায় উমরের তরবারি দিয়া তোমাকে দ্বিখণ্ডিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই কথা সেই কাজ। উমরের এই ঘোষণায় সব থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এই অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন। ও ভাই, আমি যেই কথা শুরু করেছিলাম, এই উমর যখন ইসলাম কবুল করলেন, ইসলাম মজবুত হইল, শক্তিশালী হইল, ইসলামের দাওয়াত প্রকাশ্যে চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী দোয়া করছে। কি দোয়া করছে জানেন? বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাদিল আমরাইন। মুহতারাম হাজিরিন, অর্থ বুঝেন নাই, অর্থ সহজ। অর্থ হলো এই, আল্লাহর নবী, বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আইজ্জিল ইসলাম, তুমি তোমার ইসলামটাকে মজবুত করো, শক্তিশালী করো, বিআহাদিল আমরাইন, দুই উমরের এক উমরকে ইসলাম দিয়া, ঈমান দিয়া। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, দুই উমর বলতে কাকে বোঝানো হয়েছে? এক উমর হইল উমর ইবনুল খাত্তাব, হযরতে উমরে ফারুক, তিনি মুসলমান হইলেন এতক্ষণ যার ঘটনা বললাম। আরেক উমর বলতে আমর ইবনুল হিশাম, যাকে আমরা আবু জেহেল বলে চিনি। নাম শুনছি না আমরা? একজন ছিল আবু জেহেল,
বুঝে আসছে, যার নাম আমর ইবনুল হিশাম, হিশামের বেটা আমর, আর হযরত উমরের আব্বার নাম ছিল খাত্তাব, এই জন্য উমর ইবনুল খাত্তাব। দুইটাকে একসাথে রসুল সহজে মিলায় বললেন বিআহাদিল আমরাইন, এ আল্লাহ এই দুই উমরের এক উমর দিয়া মুসলমান ইসলামকে তুমি মজবুত করো। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে আপনারা বলেন তো, আল্লাহর নবীর এই দুয়ার বদৌলতে আল্লাহ পাক কাকে মুসলমান বানাইছেন? বলেন কাকে মুসলমান বানাইছেন? খাত্তাবের বেটা উমরকে না হিশামের বেটা আমরকে? কাকে বানাইছেন? খাত্তাবের বেটা উমরকে। বুঝে আসছে? আর ওই যে আমরের হিশামের বেটা আমর অর্থাৎ আবু জেহেল, সে আবু জেহেলের রয়ে গেছে। ও মুহতারাম হাজরিন, এইবার খেয়াল করেন, এইভাবে হযরতে উমরে ফারুকের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে মজবুত করলেন। এরপরে দলে দলে মুসলমান হতে লাগলো। কথা বুঝছেননি? শেষ পর্যায়ে তো মুসলমান এইভাবে হইল, আল্লাহ কোরআনে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলেন, তো মুসলমানরা দলে 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 ইসলামের দিকে দীক্ষিত হওয়া শুরু হয়েছে। ও মুহতারাম হাজরিন, আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম, এই যে যখন মুসলমানরা কি বলে তাদের দাওয়াতকে এইভাবে মুসলমানরা তাদের দাওয়াতের মিশনকে কাফেরদের মধ্যে চালাইতেছিলেন, তখন কাফেররা বিভিন্নভাবে চেষ্টা করতেছিল। কোনো চেষ্টাতেই ইসলামকে থামানো যাচ্ছিল না, মুসলমানের সংখ্যা কমানো যাচ্ছিল না। দিন বদিন মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে, বেড়েই চলছে। এই পর্যায়ে কাফেররা সর্বশেষ তারা একটা পন্থা অবলম্বন করলো যে না, উল্টামি করলে চলবে না, উল্টায়া তাদের মুসলমানদেরকে দমানো যাবে না। এক কাজ করা হোক, সকলে মিলে পরামর্শ করছে মুসলমানদের সাথে আমরা একটা মিল দেই। মিল বুঝেন তো? একটা সমঝোতায় যাই, বুঝছেন, একটা কম্প্রোমাইজ করি, কম্প্রোমাইজ। এবার সকলে মিল্লা এই পরামর্শ করছে আর একটা কম্প্রোমাইজে যাবে। কি কম্প্রোমাইজ? এবার কাফেরদের বড় বড় লিডার, নেতা, খেতা পাতি নেতা যা আছে, এরা সকলে মিলে আল্লাহর নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যায় বলতেছে, হে মুহাম্মদ, তোমার সাথে আমরা আজকে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আল্লাহর নবী বললেন, কি কথা? গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা আর দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা আর ভেদাভেদ চাই না, আমরা আর দলে বিভক্ত চাই না। আসো আমরা দুই দলে একটা কম্প্রোমাইজ করি। আমরা মূর্তি পূজা করি, তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো, তোমরা তোমাদের কাজ করবা, আমরা আমাদের কাজ করব। আমাদের কাজেও তোমরা কোনো বাধা দিবা না, তোমাদের কাজেও আমরা কোনো বাধা দিবা না। উপরন্তু একটা কাজ করি, আসো মিলে। সেইটা হলো এই, এক বছর পরিমাণ সময় আমরা আমাদের মূর্তি পূজাকে বন্ধ রাখবো। এরপরে তোমাদের আল্লাহর ইবাদত তোমাদের সাথে মিলে আমরা করব। এর পরের বছর তোমরা তোমাদের আল্লাহর ইবাদত বন্ধ রাখবা, এর পরের বছর গোটা বছর আমাদের সাথে মিল্লা তোমরা মূর্তি পূজা করবা। বলবেন না নাউজুবিল্লাহ? এটা জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন তো, প্রস্তাবটা কি একতরফা থেকে হইছে না উভয় পক্ষ থেকে আসছে? না, একতরফা না, দুই পক্ষ থেকে আসছে। না, এক বছর মুসলমানদের ইবাদত করবে তারা, আরেক বছর মুসলমানরা তাদের ইবাদত করবে। বাহ্যিকভাবে তো একতরফা না, এটা উভয় দিক থেকেই আসছে। কথা ঠিক না? ঠিক কথা বুঝাইতে পারছি নি? এবার আসেন, তাদের বাহ্যিক দিকটা খুব সুন্দর, কথা বুঝেন নাই? এর দ্বারা মতলব হইলেও তারা বুঝাইতে চাইতেছে এই কথা, তোমাদের ধর্ম সত্য, আমাদের ধর্ম সত্য। তোমাদের ধর্ম সত্য যে এটার জন্য আমরা স্বীকৃতি দিব, আমাদের ধর্ম যে সত্য এর জন্য তোমরা স্বীকৃতি দিবা। বাস দুই দলে মিলেমিশে আমরা চলবো, কাঁধে কাঁধ মিলে। তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব। তোমরা আমাদেরকে গালি দিতে পারবা না, আমরাও তোমাদেরকে গালি দিতে পারবো না। তোমরা আমাদের ধর্মের সমালোচনা করবে না, আমরাও তোমাদের ধর্মের সমালোচনা করব না। আমরা তোমাদের ঈদের নামাজে যাব, আর তোমরা আমাদের মূর্তি পূজার গির্জাতে যাইবা, দুর্গা পূজাতে যাইতে হবে। কথা ঠিক না? ঠিক। তাদের প্রস্তাবটা এরকম। এবার আসুন মুহতারাম হাজরিন, যখন তারা এই প্রস্তাবটা দিল, পেশ করলো, আল্লাহর নবী তো নিজের পক্ষ থেকে কোনো ফাইসালা দেন না। বলেন, নিজের পক্ষ থেকে কোনো ফাইসালা দেন? কথাটা ভালো করে খেয়াল করে শুনবেন। এর পরবর্তীতে আমাদের বর্তমান অবস্থায় আপনার আমার ঈমানের হালত আসতেছে। এবার আসেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে যখন প্রস্তাব দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী ওহির দিকে তাকায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে
কোরআনে কারিমের আমার তিলাওয়াতকৃত আয়াত তিলাওয়াতকৃত সূরা আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিছে। জিবরাইল এসে বলতেছে আল্লাহর নবীকে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী আপনি আপনার জবান মুবারকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আপনি জানায় দেন, হে কাফেরের দল। কাফিরুন শব্দের অর্থ কি? জোরে বলেন, কাফিরুন শব্দের অর্থ কি? কাফেরের দল। আচ্ছা, কাফের শব্দটার অর্থটা খুব ভালো না খারাপ? কথা কোন, ভালো না খারাপ? খারাপ। অর্থাৎ তোমরা সীমা লঙ্ঘনকারী। কাফের অর্থ অবিশ্বাসী, কাফের অর্থ নাশুকরিয়া আদায়কারী, কাফের অর্থ হইল সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীর দলেরা, লা আবুদু মা তাবুদুন, লা আবুদু মা তাবুদুন, তোরা যাদের ইবাদত, তোরা যেই মূর্তিদের পূজা করস, বুঝে আসছে? লা আবুদু, আমি নবী তাদের পূজা তাদের ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি নবী আমরা মুসলমানরা যেই আল্লাহর ইবাদত করি, তোরা জীবনেও সেই আল্লাহর ইবাদত তোরা করবি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবারও রাসূল বলে তোরা যার ইবাদত করস, যেই মূর্তি পূজা করস, যেই মূর্তিদের কাছে গিয়ে সিজদা করস, সেই মূর্তিদের কাছে গিয়ে সিজদার তাদের ইবাদত আর তাদের পূজা আমি নবী আমরা মুসলমানরা করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবারও রাসূল বলেন আমি নবী আমরা মুসলমানরা যে আল্লাহর ইবাদত করি, তোরা সেই আল্লাহর ইবাদত করস না। কথা ঠিক না বে ঠিক? এবার আসুন আল্লাহর নবী, আল্লাহ পাক কিন্তু জানায় দিয়েছেন কি বলবেন। আল্লাহ বলে দিয়েছেন, শেষ কথা তাদেরকে বলে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ কি? এর অর্থ হইল তোদের জন্য তোদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। কথা ঠিক না বে ঠিক? এর অর্থ তোদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এর আরেক অর্থ তোদের ধর্ম ভ্রান্ত বাতিল, আমাদের ধর্ম সত্য এবং বাস্তব। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক যখন কোরআনে কারীমের এই আয়াত, এই সূরা যখন নাযিল কইরা পাঠিয়ে দিলেন জিবরিলের মাধ্যমে আমাদের নবীর কাছে, একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর মতলব হইল তোরা তোদের ধর্ম নিয়ে থাকবি, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো। এর মতলব এইটা না যে তোদের ধর্ম সত্য আর আমাদের ধর্ম সত্য, তোদের ধর্ম আর আমাদের ধর্ম দুইটা একই। তোরা মনে চাইলে তোদেরটা মানবে, তোরা আল্লাহর কাছে নাজাত পাবে, আর আমরা আমাদের ধর্ম মানবো, আমরাও নাজাত পাবো। আল্লাহর নবী বলেন বিষয়টা এমন না। তাইলে বিষয়টা কি? তো বিষয়টা হইল আমাদের ধর্ম সত্য আর তোদের ধর্ম মিথ্যা। সত্য আর মিথ্যা, হক আর বাতিল, আমাদের ধর্ম হক, তোদের ধর্ম বাতিল। হক আর বাতিল কোনোদিন এক হইতে পারে না, হক আর বাতিল কোনোদিন কম্প্রোমাইজ হতে পারে না। সত্য আর মিথ্যা কোনোদিন এক হতে পারে না। আগুন আর পানি যেমন এক হতে পারে না, আকাশ আর জমিন যেমন এক হতে পারে না, হক আর বাতিল যেমন এক হতে পারে না, আমাদের ধর্ম আর তোদের ধর্ম কোনোদিন এক হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে এবার বলতে হয়, আপনারা আসুন, বর্তমান আপনার আমার সমাজে এক শ্রেণীর নেতা যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন লালন করছে, তারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য তারা হিন্দুদের বুট এবং হিন্দুদের তারা সম্মতি, হিন্দুদের মন সন্তুষ্টি করার জন্য তারা হিন্দুদের গির্জায় যায়া, হিন্দুদের পূজা মণ্ডপে যায়া তারা বড় বড় ভাষণ দিয়া মুসলমান নেতারা গিয়ে এই কথা বলে যে আমরাও ছোটবেলা তোমাদের হিন্দুদের গির্জায় নাটক করেছি। ধর্ম যার যার, উৎসব সবার, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন তো, ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহর নবী কোরআনের এই আয়াত থেকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এটা জানাই দিছেন, ধর্ম যার যার, উৎসব সবার। বলেন তো, এটা জানাই দিছেন। আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর অর্থ হইল তোদের ধর্ম বাতিল, আমাদের ধর্ম হক, তোদের ধর্ম মিথ্যা, আমাদের ধর্ম সত্য। সুতরাং হক আর বাতিল কোনোদিন এক হতে পারে না, তোদের সাথে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি দামাত বারাকাতুহুম এই আয়াতের তাফসিরে বলেন, এর আরেকটা তাফসির হলো এইটা যে তোরা কোনোদিন কোশ্চিন কালেও আমাদের রবের ইবাদত করবে না, আর আমরা একটা সেকেন্ডের জন্য তোদের মূর্তিকে সমর্থন দিতে পারি না। কথা ঠিক কিনা? সুতরাং মুহতারাম হাজিরিন, আসুন
এবার যেই সকল নেতারা, যেই সকল খেতারা, যেই সকল বড় বড় আপনার কি বলে পদ্মারি লোকেরা যায়া মূর্তি পূজার সামনে যায়া, গির্জা পূজার দুর্গা পূজার সামনে যায়া, দুর্গা মার প্রশংসা করে, আর দুর্গা মার সামনে গিয়া তাদের ক্ষমতা আসার জন্যে, হিন্দুদের মন সন্তুষ্টির জন্যে আল্লাহকে নারাজ করে, আল্লাহর দ্বীন ইসলামকে তারা কলঙ্কিত করে, মুসলমানদের ধর্ম ইসলামের উপরে তারা আঘাত করে। কথা ঠিক না বেঠে? এবার আসুন, আল্লাহ তাআলা যে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর অর্থ এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন আপনারা বলেন তো, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি কোরআনের পক্ষের কথা না কোরআনের বিপক্ষের কথা? বলেন পক্ষের কথা না বিপক্ষের কথা? আল্লাহ পাক বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর আরেক তরজমা, আরেক তাফসীর হলো এই যে আমাদের ধর্মের পুরস্কার আমরা আল্লাহর কাছে পাবো, তোদের ধর্মের তিরস্কার তোরা আল্লাহর কাছে পাবে। আমাদের ধর্মের পুরস্কার আমরা আল্লাহর কাছে নেব, আর তোদের ধর্মের তিরস্কার অর্থাৎ শাস্তি তোরা আল্লাহর কাছে পাবে। তাহলে এবার আসুন, এর মতলব হইল এক কথায়, তোদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো কম্প্রোমাইজ নাই। একটা সেকেন্ডের জন্য তোদের ধর্মকে আমরা স্বীকৃতি দিতে পারি না। তাফসিরে মারিফুল কুরআন নামক একটা কিতাব আছে, উলামায়ে কেরাম যারা আছে তারা চিনে, আপনারা হয়তো সবাই চিনেন না। এরপরও বর্তমান ডিজিটাল যুগ, মোবাইলে চার্জ দিয়ে দেখবেন মারিফুল কুরআন। এই মারিফুল কুরআনের মধ্যে এই আয়াতের, এই সূরার তাফসিরে এতটুকু লেখা আছে, যেটার প্রেক্ষাপট প্রসঙ্গে যে আল্লাহর নবীর কাছে সেই কাফেররা এতটুকু আবদার করছিল শেষ পর্যায়ে যে আপনি শুধুমাত্র আমাদের মূর্তির উপরে হাত রাইকা সমর্থন দিবেন। বলেন কি বলছিল? শুধুমাত্র হাত রাইকা সমর্থন দিবেন, আর ইবাদতও করতে হবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সেইটাও করে নাই। করবে কিভাবে? এটা করার বিন্দু পরিমাণ সুযোগ নাই। কথা ঠিক না বেঠে? তাহলে এবার আসেন, রসুলের আদর্শ, আমাদের ইসলামের আকীদা, আমাদের ইসলামের মৌলিক বিষয়, সেইটা হইল যে মূর্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, মূর্তির বিরুদ্ধে ইসলামের সংগ্রাম। কারণ মুসলমান হওয়ার পরে কাবা ঘর থেকে মূর্তি 360টা মূর্তি বের করা হয়েছে। মূর্তি নির্মূল করার জন্য ইসলাম আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম ইসলাম, এটা একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হইল একমাত্র দ্বীনে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এবার আসুন, অন্যান্য যত ধর্ম আছে আপনারা বলেন তো, কোন ধর্মের আল্লাহর কাছে কোনো মূল্য আছে? বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মূল্য আছে? হিন্দুদের ধর্মের কোনো মূল্য আছে? ইহুদিদের ধর্মের কোনো মূল্য আছে? নাসারাদের ধর্মের কোনো মূল্য আছে? আপনারা যদি বুঝে থাকুন, আপনারা সিদ্ধান্ত নেন। আজকে আমার আলোচনা থেকে আমি এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমরা আমাদের ঈমানকে খাঁটি করতে চাই, আমরা আমাদের ইসলামকে খাঁটি করতে চাই। কারণ যদি খাঁটি ঈমান আর ইসলাম ছাড়া কবরে যাওয়া হয়, তাহলে ওই কবরে আপনার নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নেই। একমাত্র কবরে নাজাত পাইতে গেলে খাঁটি ঈমান আর ইসলাম নিয়ে যাইতে হবে। কেউ যারা এই কথা বলে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়া যারা মুসলমানদেরকে আর হিন্দুদেরকে এক কাতারে চালাইতে চায়, যারা ইসলাম ধর্ম আর হিন্দুদেরকে এক কাতারে চালাইতে চায়, যারা রোজার পূজা বলে, আবারও বলছি, রোজার পূজা বলে দুই ধর্মকে যারা সমান হারে এস্টাবলিশ করতে চায়, মূল্যায়ন করতে চায়, নিশ্চিতভাবে বুঝতে হবে তারা গুমরাহ, তারা বাতিল। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার যদি কোনো লোক যদি গিয়া এই কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি কোরআনের পক্ষে হইল না বিপক্ষে হইল? আওয়াজ করে বলেন, পক্ষে না বিপক্ষে? এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলাম কি বলে? যার যার ধর্ম, যার যার উৎসব। বলেন ইসলাম কি বলে? কোরআন কি বলে? ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক না বেঠিক? ধর্ম যার যার, উৎসব তার তার। একটা বিষয় আমার মনে পড়ছে, পরে ভুলে যাবো, এতটুকু বলি আপনাদেরকে। দেখেন, কাফেররাও যে সাহস করেছিল ওই অবস্থায়,
যতটুকু তারা সমঝোতা করতে চাইছিল, এই সমঝোতার ভিতরে এতটুকু তো ছিল যে 1 বছর মুসলমানদের ইবাদত করবে, কথা বুঝছেন তো, আরেক বছর তারা মূর্তিদের ইবাদত করবে, এতটুকু বলছিল। বুঝে আসছে? এর অর্থ হইল শুধুমাত্র মুসলমানরা কাফেরের পূজা করবে এটা না, বরং প্রথম বছরই অর্থাৎ 2 বছরের প্রথম বছর কাফেররা মুসলমানদের আল্লাহর ইবাদত করবে, দ্বিতীয় বছর মুসলমানরা কাফের মূর্তির ইবাদত করবে। তাদের প্রস্তাব ছিল এটা। কিন্তু বর্তমান হিন্দুদের অবস্থা দেখেন, তারা কোনো সময় আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে না, তারা কোনো সময় আমাদের কুরবানির অনুষ্ঠানে কোনো দিন তারা শরীক হয় না, আমাদের জুমার মসজিদে তারা কোনো দিন আসে না, আমাদের এই ওয়াজ মাহফিল চলতেছে সেই ওয়াজ মাহফিলে আসে না, আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে একটাও হিন্দুর বাচ্চা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা মুসলমান বড় নির্লজ্জ, বেহায়া, বেশরম, বেঈমান তারা মুসলমানের বাচ্চা হয়ে যারা হিন্দু পূজা দুর্গা পূজার মধ্যে যায় তাদের সাথে একত্রতা পোষণ করে, কথা ঠিক কিনা? এইগুলা মুসলমান থাকতে পারে না, তাদের ঈমান থাকতে পারে না, তাদের ইসলাম ঠিক থাকতে পারে না, সত্যিকারের তারা মুমিন থাকতে পারে না, পারে না, পারে না, কথা ঠিক কিনা? এই সকল বেহায়া, এই সকল বেশরম, এই সকল বেজন্মা এই সন্তান আমাদের এই নরসিংদীর বুকে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই সকল ব্যক্তিরা তারা ইসলামকে আঘাত করে, তারা মুসলমানের ইসলামকে, ধর্মকে তারা কলঙ্কিত করে। আজকে যদি এমন হইতো তারা আমাদের, আচ্ছা বলেন তো, এই যে এই মাহফিলে হিন্দু কে আছে, কতজন আছে? একজন হিন্দু হাত ওঠান। ঘুমাই গেছে? আমিও ঘুমাই যাই গে, কথা কর না গে, বলেন হিন্দু কেউ আছে না? না এটা কইবেন তো, না রাগ করতেছে? হ্যাঁ রাগ করতেছে। যদি রাগ করেন তাহলে আপনি হিন্দুরা দলে যাবেন, কথা ঠিক না? ঠিক। আচ্ছা বলেন, এন কোনো হিন্দু আছে? হ্যাঁ আছে। এটা আমাদের ধর্মীয় উৎসব না? বলেন এটা আমাদের ধর্মীয় একটা উৎসব না? আচ্ছা বলেন তো, আমাদের ঈদগাহে ঈদের নামাজে কতটা হিন্দুর বাচ্চা নামাজ পড়ে? বলেন কতটা হিন্দুর বাচ্চা নামাজ পড়ে? আর দুর্গা পূজার মধ্যে আমাদের কতগুলা মুসলমানের বাচ্চা যায়? বলেন কতগুলা মুসলমানের বাচ্চা যায়? আরে ভাই, বড় ব্যথা লাগে, কষ্ট লাগে, পারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে বরং সক্কা সেই হিন্দুদের পূজার মধ্যে, দুর্গা পূজাতে কি বলে, হিন্দুদের যুবক আর যুবতীদের তুলনায় মুসলমান যুবক আর যুবতীর সংখ্যা অনেক জায়গায় বেশি দেখা যায়, কথা ঠিক কিনা? এই যুবক ভাইরা, আজকে মাহফিল দেখলাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত। যুবকরা আজ থেকে তওবা করো, আজ থেকে ওয়াদা করো, প্রতিজ্ঞা করো, প্রতিশ্রুতিবদ্ধ হও, জীবনে যতদিন বেঁচে থাকবা হিন্দুদের কোনো দুর্গা পূজায় যাওয়া যাবে না, তাদের কোনো উৎসবে আমরা মুসলমানরা যায়া আমাদের ইসলামকে কলঙ্কিত করা যাবে না, যাবে না, যাবে না, কথা ঠিক কিনা? আশ্চর্যের মাত্রা কেবল এখানেই শেষ নয়, আরো হিন্দুদের পূজায় যাই তো যাই, কথা বলছেন না, আরো গিয়া সেখানে প্রসাদ খায়, লাড়ু খায়, কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমি আমার কথা শেষ করছি মুহতারাম হাজিরিন, এতটুকু সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিয়ে, যেই সকল নেতারা তারা তাদের দলকে প্রাধান্য দিতে যায় ইসলামকে আঘাত করে, কসম খোদা ইসলামের উপর আঘাত করে, তারা কোনোদিন তাদের দলকে প্রতিষ্ঠা করতে পারবে না, পারবে না, কথা ঠিক কিনা? তার বাস্তব নমুনা গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার, তারা হিন্দুদের সাথে মিলে একাকার হয়ে তাদের মুখে স্লোগান ছিল ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান ছিল তাদের। এই স্লোগান দিয়ে তারা টিকতে পারে নাই, কথা ঠিক না ঠিক? সুতরাং বর্তমানেও যারা সামনে ক্ষমতার স্বপ্ন দেখতে চান, তাদের মহাসচিব সাহেব গিয়া গির্জার দুর্গা পূজায় গিয়া বলেন ধর্ম যার যার, উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। এটা শুধু আমার কথা নয়, এটা আমার দলেরও বিশ্বাস। এবং বলে, আমি ছোটবেলায় সেখানে নাটক আর অভিনয় করতাম, নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন, যদি দিলের থেকে এই কথা বলে থাকে, এই কথার বিশ্বাস করে থাকে, তাইলে তার ঈমান থাকতে পারে না, পারে না, কথা ঠিক কিনা? আল্লাহকে খুব বেজার কইরা, হিন্দু আনিদেরকে খুশি কইরা ক্ষমতা যাবেন, এই সুযোগ নাই। এখনো সময় আছে। 16 বছর থেকে শিক্ষা গ্রহণ করুন, 16 বছর থেকে ইবরত হাসিল করুন। 16 বছর যেই পরিমাণ দাপটের সাথে ক্ষমতা দেখায়া, যেই পরিমাণ দাপটের সাথে চলেছিল, তারাও টিকতে পারে নাই। শেষ পর্যায়ে এমন হয়েছে, দুপুরের খাবার পাক হয়েছে, সেই খাবার বঙ্গভবনে থেকে গেছে, এরপরেও খাবার না খায়া দাদা বাবু ভারতে যাইতে পালাতে
পালাতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? এক জুতা বাংলাদেশে আর এক জুতা ভারতে, ঠিক না ভাই? ঠিক। এরপরেও বুঝি লজ্জা হয় না? ও আমার প্রিয় ভাইরা, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। আমরা চাই আপনাদের ক্ষমতা সঠিকভাবে চালান, যাতে আপনাদের উপরে গজব না আসে, যাতে আপনাদের এই 16 বছরের ফ্যাসিস্ট সরকারের মতো শেষ পরিণতি যাতে আপনাদের না হয়। কারণ বাংলাদেশের মুসলমান এখন সচেতন, বাংলাদেশের যুবকরা খুব সচেতন। কারণ 16 বছরের ক্ষমতা মাত্র 1 মাসও সময় লাগে নাই। এই 1 মাসের ভিতরে আন্দোলন করে তাদেরকে দেশ থেকে একেবারে টপ টু বটম, বটম টু টপ, তাদের উপর থেকে নিচ পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে নিয়ে মন্ত্রী, এমপি, এরপরে আপনার মেম্বার, চেয়ারম্যান, নেতা, খেতা, এলাকার একটা পাতি নেতা, একটা সমর্থক পর্যন্ত এলাকায় বর্তমানে আওয়ামী লীগের পরিচয় দিয়ে থাকতে পারে না, কথা ঠিক কিনা? সুতরাং কথা শেষ করছি, সুতরাং এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যুবকরা সজাগ আছে। আবার যদি তাদের উপরে এরকম জুলুম হয় আর ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, তাহলে যুবকরা ক্ষমতায় 16 বছরের ক্ষমতা যদি 1 মাসে বিদায় করে, আপনাদেরকে বিদায় করতে 16 ঘন্টাও লাগবে না, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শেষ মেসেজ, যুবকরা সজাগ। আমাদের মেধা, বুদ্ধি, বিবেকে এটা বলে ধর্ম যার যার, উৎসব তার তার। এর ব্যতিক্রম যারা এই স্লোগানে বিশ্বাসী, ধর্ম যার যার, উৎসব সবার। যদি আপনারা এই ধর্মে অথবা এই বক্তব্যে বিশ্বাসী হন, তাহলে আপনাদেরকে আমরা সদয় অবগত করাতে চাই। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনাদের কথা অনুযায়ী তো বুঝে আসে, পকেট যার যার, পকেট কি বলে, পকেট যার যার, টাকা সবার, গাছ যার যার, ফল সবার, পুকুর যার যার, মাছ সবার, ক্ষেত যার যার, জমিন যার যার, ফসল সবার, বিবাহ যার যার, বউ সবার, কথা ঠিক কিনা? সুতরাং যদি এই কথা মানতে না পারো, গাছ যার, ফল তার, পুকুর যার, মাছ তার, পকেট যার, টাকা তার, চাকরি যার, বেতন তার, বউ যার, বিবাহ যার, বউ তার, কথা ঠিক না বে ঠিক? সুতরাং এই কথা যদি বিশ্বাস করো, তাহলে আমাদের সাথে ফর্মুলা একত্ববোধ, ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার, কথা ঠিক কিনা? সুতরাং শেষ কথা, আমার নিজের ব্যক্তি থেকে দল বড়, বুঝবেন? ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ঈমান বড়, দেশ থেকে ইসলাম বড়, দেশ থেকে আমার মুসলিম হওয়া বড়, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, যে যেই দল করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, করেন আপনি 100 বার করেন, কোনো সমস্যা নাই। আমাদের কথা একটাই, আপনার ঈমান যেন নষ্ট না হয়, আপনার ইসলাম যেন নষ্ট না হয়, আপনার কবর যেন নষ্ট না হয়, আপনার আখিরাত যেন নষ্ট না হয়। সামান্য দুনিয়ার ক্ষমতার লোভে পয়রা, ক্ষমতার জন্যে নিজের ঈমান ইসলামকে, নিজের আকীদাকে, নিজের সবকে বিসর্জন দিবেন, পরকালকে নষ্ট করবেন। ও ভাই, ফেরাউন এত বড় ক্ষমতা অধিকারী ছিল, সেই ফেরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। সুতরাং আপনিও থাকতে পারবেন না, হাসিনাও পারে নাই, আপনারাও পারবেন না, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন। কথা বুঝে থাকলে এবার বলেন, আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, উৎসব তার তার, কথা ঠিক না বেটি? আল্লাহ বলেন, তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। আল্লাহ বলেন, তোমাদের ধর্ম বেঠিক, আমাদের ধর্ম সঠিক। আল্লাহ বলেন, তোমাদের ধর্ম মিথ্যা, আমাদের ধর্ম সত্য। আল্লাহ বলেন, তোমাদের ধর্ম বাতিল, আর আমাদের ধর্ম হইল হক। সুতরাং আল্লাহর নবী জানায় দিলেন তাদেরকে, এই সাবধান, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো। এর অর্থ হইল, তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তোমাদের ধর্ম না হক, আমাদের ধর্ম হক। হক আর না হকে কোনোদিন এক হতে পারে না। তোমরা তোমাদের ধর্ম নিয়ে কবরে যাইবা, শাস্তি তোমরা পাইবা। আমরা আমাদের ধর্ম নিয়ে কবরে যাব, তার পুরস্কার আমরা আল্লাহর কাছে পাবো, কথা ঠিক কিনা?